হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। নতুন একটা দিন, নতুন একটা সকাল আর তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করলাম আজকের দিনটা। তো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে সবার জন্য চা বানিয়েছিলাম। চাও আমাদের সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন বাড়ির বাদবাকি কাজগুলো কমপ্লিট করব। মানে যার যা সকালবেলা কাজ থাকে তো সেগুলোই করব আর কি। আমার এই ঘর গোছানো কাজ থাকে, আরও বাদবাকি অনেক টুকটাক কাজ থাকে। বিছনার মধ্যে আমি বালিশ, ব্ল্যাঙ্কেট এ ধরনের কোনো জিনিসই রাখি না, কারণ সারাদিনে দুটো বাচ্চা যা করতে থাকে, বিশেষ করে সোহাগ, তো সমস্তটাই আমি এখন গুছিয়ে নিয়ে সোজা চলে এসেছি ডাইনিংয়ে। ডাইনিংটাকেও একটুখানি পরিষ্কার করতে হবে, কারণ টেবিলে অনেকগুলো বাসন জমে আছে। তো সেগুলো এখন আমি সুন্দর করে গুছিয়ে নেব। আর মেশিনে অনেকগুলো জামা কাপড় দিয়েছি, তো সেগুলো আমার এখন ছাদে যেতে হবে মেলতে। শীতকাল হলেই একটাই সমস্যা, গাদা গাদা জামা কাপড় কাচলে যেতে হবে ছাদে। আর আমাদের ফ্ল্যাটে না কোনো লিফট নেই, সেই চারতলাতে সিঁড়ি ভেঙেই উঠতে হয়। আর বালতি ভরে কাপড় নিয়ে যেতে এত যে অসুবিধা হয় কি বলবো, কিন্তু কিছু করার নেই, যেহেতু নিচে কোনো জায়গায় মেলার জায়গা নেই, আমাকে সবটাই ছাদেই নিয়ে যেতে হয়। যখন অল্প কয়েকটা জামা কাপড় হয় তখন ওই জানলাতে বা এদিক ওদিক দিয়ে দিই, কিন্তু বেশি হলে আমাকে ছাদে নিয়ে যেতেই হবে। ঘরের কাজকর্ম কিছুটা সামলে এখন দেখো ছাদে জামা কাপড় মেলতে এসেছি। গুগলের অনেকগুলো ইউনিফর্ম আছে, তো সেগুলো ছাদে মেলতে আসলাম। আর দুটো বেড কভার ছিল। এখন শীতকাল তো ঘরের জানালাতে দিলে একদমই শুকাতে চায় না, ইউনিফর্ম তাড়াতাড়ি না শুকালেও খুব মুশকিল, তাই জন্য ছাদেই মেলতে এসেছি। খুব কষ্ট হয়ে গেছে চারতলাতে উঠে। তো চলো এবার নিচে যাওয়া যাক, এখনও রান্নাবান্না বাকি আছে। ছাদ থেকে নেমে সোজা দেখো রান্নাঘরে চলে এসেছি। রান্না করব বলে আজকে যেহেতু শনিবার, তাই একটু ধোকা বানাবো। গুগল অনেক দিন ধরে বায়না করছিল, মা এবার শনিবার দিন এলে তুমি ধোকা বানাবে। তো যাই হোক, ওরই বায়নাতে আজকে বানাচ্ছি ধোকা। আর আমি কিনে এনেই প্যাকেট, ধোকার যে প্যাকেটগুলো পাওয়া যায় ওগুলো কিনে এনেই বাড়িতে আর কি বানাচ্ছি। আলাদা করে আর ডাল ভিজিয়ে আমি করিনি। তো আমি এরকমইভাবেই করি আর কি, প্যাকেটটা বাজার থেকে কিনে নিয়ে আসি, তারপরেই যেভাবে করতে হয় তো সেভাবেই করি। যারা ধোকার প্যাকেট কিনে ধোকা বানিয়েছো তারা তো জানোই, প্যাকেটের গায়ে সমস্তটাই লেখা থাকে, কিভাবে করতে হবে না হবে সমস্তটাই লেখা থাকে আর কি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার একদম মোটামুটি কিন্তু ধোকাটা হয়ে গেছে বলতে আমি সেট করতে বসিয়ে দিয়েছিলাম। খানিকক্ষণ পরে দেখো সেট হয়ে যাওয়ার পরে আমি এগুলোকে পিস পিস করে কেটে নিয়ে তারপরেই দেখো এখন গরম তেল বসিয়েছি, এখানে এখন লাল লাল করে ভেজে নেব। আমার তো ধোকার তরকারির থেকে ধোকা ভাজাটা খেতে ভীষণই সুন্দর লাগে। তো আর এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, আদা, জিরে আর শুকনো লঙ্কা, হলুদ, নুন এগুলো দিয়েই নিরামিষ রান্না করব যেহেতু, তো এগুলো দিয়েই বানিয়ে নিয়ে এখন শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে নিরামিষভাবে যেরকমভাবে আলু দিয়ে বানাই তো সেভাবেই আর কি আমি বানাবো। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো দেখো প্রায় আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। একটুখানি ফোটাবো, বেশিক্ষণ ফোটাবো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করো। আর দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না ভিডিওটা কেমন লাগলো।